নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকালকার দিনে দেখতে পাওয়া যায় যে আমাদের মডার্ন লাইফস্টাইলে বা আধুনিক কালে বা বর্তমান সময়ে আমাদের কিন্তু স্ট্রেস যে ব্যাপারটা সেটা অনেক বেশি একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। কারো টাকা নিয়ে স্ট্রেস, কারো সংসার নিয়ে স্ট্রেস, কারো বয়ফ্রেন্ডকে নিয়ে স্ট্রেস, কারো প্রেমিককে নিয়ে স্ট্রেস, কারো আবার সন্তানদেরকে নিয়ে স্ট্রেস, কেউ হয়তো চাকরির জন্য স্ট্রেসে আছেন। এভাবেই স্ট্রেসে থাকতে থাকতেই অনেক সময় তাদের মনে হচ্ছে জীবনটাই যেন একটা আসল প্রেসার কুকার। দর্শকবৃন্দ, এই স্ট্রেস থেকেই আমাদের শরীরে কিন্তু তৈরি হয় একটা হরমোন, যার নাম হলো কর্টিসল হরমোন। এবং এই কর্টিসল হরমোন থেকে একটা হোমিওপ্যাথিক ঔষধ তৈরি হয়, তার নাম হলো কর্টিসল হোমিওপ্যাথিক ঔষধ বা কর্টিসন হোমিওপ্যাথিক ঔষধ। দর্শকবৃন্দ, আজ আমি এই ভিডিওতে এই ঔষধটা নিয়ে আলোচনা করব। তার সাথে আমি আলোচনা করব কারা কিভাবে এই হোমিওপ্যাথিক ঔষধটা নিতে পারবেন। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তার কারণটা হলো, হয়তো আজকের ভিডিওতে আপনার সমস্যা বা আপনার সমস্যার সমাধান হয়তো এই ভিডিওতে লুকিয়ে আছে। আমাদের শরীর কিন্তু খুব বুদ্ধিমান। যখন আপনি কোনো রকম কোনো স্ট্রেসে থাকেন বা যখন আপনি কোনো রকম কোনো চিন্তায় থাকেন, তখন শরীরে এমার্জেন্সি মুড অন হয়। তখন আমাদের শরীরে কিন্তু কর্টিসল নামক যে হোমিওপ্যাথিক হরমোনটা আছে স্থিত হয় বা নির্গত হয়। সেই সময়টাই শরীর কিন্তু এমার্জেন্সি মুড অন করে। এই সময়টায় শরীর আপনাকে জানান দেয়, সামলে যাও, বিপদ আসছে, ঠিকঠাক করে তুমি হ্যান্ডেল করো, দ্রুত চিন্তা করো, যে কাজটা তোমার পড়ে আছে সেটাকে সামলাও। কিন্তু দর্শকবৃন্দ, এই যে ব্যাপারটা বা এই যে ইমার্জেন্সি মুড অনটা, এটা কিন্তু আমাদের শরীরে তখনই আসে যখন আমরা স্ট্রেসে থাকি বা ভয়ে থাকি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এই স্ট্রেসে থাকাটা বা ভয়ে থাকাটা আপনার ক্ষেত্রে অনেক দিন ধরে চলছে বা প্রতিনিয়ত চলতেই থাকছে, তাহলে এর আবার উল্টো প্রতিক্রিয়া হয়। কীরকম প্রতিক্রিয়া হয়? যে অতিরিক্ত স্ট্রেসের কারণে কি হয়, যে হরমোনাল ইমব্যালেন্স ঘটে। অনেক সময় মুড সুইংয়ের ব্যাপার থাকে, অনেক সময় রাগ বেড়ে যায়, অনেক সময় ঘুম না আসার সমস্যা হয়, অনেক সময় অ্যালার্জেটিক রিয়াকশন হয়, অনেক সময় পেটের গন্ডগোল হয়। অনেক সময় আমরা কি করি, যে এই সব সমস্যা যখন কোনো পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাই, তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের টেস্ট দিই। তাকে বিভিন্ন রকমের টেস্ট করার পর যখন আমরা দেখতে পাই যে তার মধ্যে কোনো রকম কোনো ইন্টারনাল প্রবলেম নেই বা শারীরিকভাবে সে অসুস্থ নয়, সে অসুস্থ মানসিক দিক থেকে, অর্থাৎ স্ট্রেস, ভয়, অ্যাংজাইটি এদিক থেকে, তখন আমাদের মাথায় হোমিওপ্যাথিক কর্টিসল বা কর্টিসন নামক যে ঔষধটি রয়েছে তার কথা আমাদের মাথায় আসে। দর্শকবৃন্দ, হোমিওপ্যাথির মূল নীতি হলো, যে জিনিস থেকে কোনো সমস্যা তৈরি হবে বা কোনো রোগ তৈরি হবে, সেই জিনিসটার পোটেন্টাইজ ফর্ম আবার রোগটাকে বা কোনো প্রবলেম হলে সেটাকে কমাতে সাহায্য করবে। অনেক সময় কি হয়, যে শরীরের মধ্যে কর্টিসল হরমোন বেড়ে গেলে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলোই আবার কর্টিসল নামক হোমিওপ্যাথিক পোটেন্টাইজ ফর্ম বা হোমিওপ্যাথিক ঔষধ সেই সমস্যাগুলোকে সারাতে বা সেই সমস্যাগুলোকে ঠিকঠাক করতে অনেকটা হেল্প করে। তাহলে এই ঔষধটা আমরা কখন ব্যবহার করব? না, শরীরের মধ্যে যদি ইমিউনো যে সিস্টেমটা আছে সেটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, শরীর যদি ওভার রিঅ্যাক্টিভনেস দেখায়, আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স ঘটে, সবথেকে বেশি যদি আপনার অ্যালার্জেটিক রিঅ্যাকশন হয়, আবার আপনার যদি ইনফ্লামেশন টেন্ডেন্সি থাকে, তখনই আপনি এই ঔষধটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এইবার আমি এই ঔষধটার সম্বন্ধে একটু ডিপ অ্যানালাইসিস করব এবং আপনাদের সামনে সেই সিমটমগুলো তুলে ধরব। আজকালকার দিনে সবথেকে বড় রোগের নাম কি জানেন? আজকালকার দিনে সবথেকে বড় রোগ হলো মনের রোগ। আপনি অনেককে দেখবেন যারা কিনা বাইরের দিক থেকে হাসছে বা হাসি মুখে আছে, আপনার সামনে হেসে হেসে কথা বলছে, কিন্তু ভেতর দিক থেকে বা মানসিক দিক থেকে সে খুব বিপর্যস্ত বা ভেঙে পড়েছে। এই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন রকমের সিমটম দেখতে পাই। যেমন ধরুন, হঠাৎ করে রেগে যাওয়া। আমরা অনেক পেশেন্টদের মধ্যে দেখেছি বা অনেক মানুষজনের মধ্যে দেখেছি, তার কিন্তু সবসময় তার স্বভাব ঠিকঠাক, কিন্তু তিনি হঠাৎ করে রেগে যান। যখন রেগে যান তখন কিন্তু প্রচুর পরিমাণে ভায়োলেন্ট হয়ে পড়েন। এই যে ভায়োলেন্ট হয়ে পড়লেন, এই সময়টাই এই ঔষধটা সব থেকে বেশি আমরা কিন্তু ব্যবহার করতে দেখি। এছাড়াও
অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের মুড সুইং এর প্রবলেম থাকে। একটা সময় সে হাসছে, একটা সময় সে কাঁদছে, একটা সময় সে হাসিতে আছে, একটা সময় সে দুঃখে আছে। এই টাইমটাতেও এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। আমরা অনেককে দেখেছি যে যারা কিনা ওভার থিঙ্কিং করে, একটা ছোট কোনো বিষয় নিয়ে সে কিন্তু বারবার সেটাকে ওভার থিঙ্ক করছে, রাতে ঠিকঠাক করে ঘুমাতে পারছে না, রাতে তার ঘুমের সময় হাজারো রকমের টেনশন আসছে, হাজারো রকমের চিন্তা আসছে। এছাড়াও আমরা অনেককে দেখেছি যাদের কিনা ডিপ্রেশন টাইপ ফিলিংস আছে। অর্থাৎ আপনি অনেককে দেখবেন, সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার বান্ধবী হতে পারে, আপনার ঘরের লোক হতে পারে, যাদের মুখে এই কথাটাই আপনি শুনবেন যে কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই যেন ঠিকঠাক মনে হচ্ছে না। এটাকেই আমরা বলি ডিপ্রেশন লাইক ফিলিংস। এখানেও এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। আমরা দেখেছি যে অনেকের মধ্যে অ্যাংজাইটি যে ব্যাপারটা সেটা সব থেকে বেশি। অর্থাৎ তিনি যখন খুব চিন্তায় থাকেন, তিনি যখন খুব ভয়ে থাকেন, তার মধ্যে বুক ধড়ফড় ভাবটা বা বুকের চাপ সৃষ্টি হওয়াটা সব থেকে বেশি। তাই এই সমস্যাগুলোতেও আপনি কিন্তু এই ঔষধটা বা কর্টিসন নামক হোমিওপ্যাথিক ঔষধটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেক সময় কি হয়, শরীর কিন্তু ভেতর থেকে কোনো অসুস্থ থাকে না, কিন্তু যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে তাহলে কি হবে, আপনার শরীর কিন্তু অসুস্থ হবে। এই যে হরমোনাল ইমব্যালেন্সটা হলো, অনেক সময় কি হয় যে এই হরমোনাল ইমব্যালেন্স হলে আপনার কিন্তু অ্যালার্জিটিক রিয়াকশন হতে পারে। অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে তার সকালে ঘুম থেকে উঠে অ্যালার্জি, তার সকালে ঘুম থেকে উঠে বারবার হাঁচি হচ্ছে, খাবারে তার অ্যালার্জি, পারফিউমে তার অ্যালার্জি, সানলাইটে বেরোলে তার অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। এই যে শরীর ওভার রিয়াক্টিভ হয়ে গেছে বা অ্যালার্জেটিক রিয়াকশন হচ্ছে, এখানেও কিন্তু আমরা এই যে কর্টিসল নামক যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে এটা কিন্তু আমরা ব্যবহার করি। কারণটা হলো দর্শকবৃন্দ, এই সমস্যাটাই অর্থাৎ অ্যালার্জির সমস্যাটাই যদি কারো সিজনাল অ্যালার্জিও যদি হয়ে থাকে, তাহলে এই সমস্যাটাই কি হয় যে শরীর কিন্তু ওভার সেন্সিটিভ হয়ে থাকে, এবং এই জায়গাটাতে মনকে শান্তি করতে বা শরীরকে কাম অ্যান্ড কোয়াইট করতে, কুল করতে আমরা কিন্তু এই ঔষধটা ব্যবহার করি। অনেক সময় কি হয় যে আপনার যদি মুড অফ থাকে, মনের যদি প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে, কিন্তু তার সাথে সাথে আপনার মধ্যে বিভিন্ন রকমের স্কিন যে সিমটমগুলো সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিতে যাবেন, সেই যে চিন্তা, সেই যে চাপ, সেখান থেকে তার অ্যাকনির সমস্যা হচ্ছে। অনেকে অনেক দিন ধরে স্ট্রেসে আছেন, কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছেন, কোনো একটা বিষয় নিয়ে খুব ভাবছেন, তার কিন্তু এক্সিমার সমস্যা হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে অনেক দিন ধরে স্ট্রেসে থাকলে বা চিন্তায় থাকলে তার কিন্তু স্ক্যাল্প ইরিটেশন বেড়ে যায় বা ড্যান্ড্রফের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশি থাকে। যেমন ধরেন স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা কিন্তু ড্যান্ড্রফের ব্যাপারটা সব থেকে বেশি দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ বেশি রকম স্ট্রেসে থাকলে বা অ্যাংজাইটিতে থাকলে অনেকের ক্ষেত্রে আর্থ্রাইটিসের প্রবলেম, জয়েন্ট ইনফ্লামেশন, ইউরিক অ্যাসিড, বিভিন্ন রকমের গা হাত পায়ে ব্যথা সেটা বেড়ে যাওয়ার সমস্যা, এছাড়াও শরীরে উইকনেস ভাব, ব্লাড প্রেশার কমে যাওয়ার সমস্যা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ যেটা সব থেকে বেশি অবহেলিত বিষয়, সেটা হলো কারো যদি স্ট্রেস অনেক দিন ধরে থাকে বা হয়তো ধরুন তার অ্যাংজাইটি ভাবটা অনেক দিন ধরে আছে, ফেয়ার ভাবটা অনেক দিন ধরে আছে, তাহলে তার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন রকমের পেটের গন্ডগোল কিন্তু দেখতে পাই, লিভারের সমস্যা দেখতে পাই, হজমের গন্ডগোল দেখতে পাই, এছাড়াও তার ক্রনিক কনস্টিপেশনের সমস্যা দেখতে পাওয়া যায়, এছাড়াও তার ডায়রিয়ার সমস্যা থাকতে পারে, লুজ মোশনের সমস্যা থাকতে পারে, ডিসেন্ট্রির সমস্যা থাকতে পারে। আপনি হয়তো বিভিন্ন রকমের টেস্ট করলেন, বিভিন্ন রকমের পরীক্ষা করলেন, দেখলেন যে পেশেন্টের যে টেস্ট রিপোর্টগুলো আছে সেগুলো সব নর্মাল, কিন্তু তারপরেও তার মধ্যে বিভিন্ন রকমের যে সমস্যা, সেটা শারীরিক সমস্যা বিশেষ করে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই কর্টিসল হোমিওপ্যাথিক ঔষধ যেটা আছে সেটা বা সেটার কথা আমরা কিন্তু ভাবতে পারি। এতে কিন্তু পেশেন্টের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে বা কমতে থাকবে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনার সমস্যা হলে আপনি কি পোটেন্সিতে সেবন করতে পারবেন। প্রথম কথা হলো এই ঔষধটা কিন্তু কোনো রকম মাদার টিংচার ফর্মে সেবন করা যায় না। এই ঔষধটা আপনি 30 পোটেন্সি সেবন করতে পারেন, এই ঔষধটা আপনি 200 পোটেন্সিতেও সেবন করতে পারেন। আপনি আপনার সমস্যা অনুযায়ী কিন্তু এই ঔষধটা 30 পোটেন্সি সেবন করতে পারেন। তবে 200 পোটেন্সি বা 1M পোটেন্সি যদি আপনি সেবন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার পরামর্শ মতো আপনাকে কিন্তু ঔষধ সেবন শুরু করতে হবে। প্রথমেই যদি আপনি 30 পোটেন্সি সেবন করেন, তাহলে ডোজ হবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে একবার, পরপর 2 দিন বা 4 দিন
আপনি কিন্তু আপনার সমস্যা অনুযায়ী আপনি খেতে পারেন। তারপর আবার 7 দিন গ্যাপ দিয়ে আবার আপনি পরপর 4 দিন এই ঔষধটা সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে অবশ্যই নেক্সট ডোজ নেওয়ার ক্ষেত্রে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেবেন। তার পরামর্শ অনুযায়ী আপনি কিন্তু এর সাথে আলাদা কোনো ঔষধ বা এই ঔষধটা আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনার ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের মেডিসিন আপনার চলছে, ডায়াবেটিসের মেডিসিন চলছে, হাই ব্লাড প্রেশারের মেডিসিন চলছে, আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা আপনি প্রেগনেন্ট অবস্থায় আছেন, বা আপনার কোনো একটা সাইকোলজিক্যাল মেডিসিন চলছে, বা আপনার কোনো স্টেরয়েড জাতীয় মেডিসিন চলছে, তাহলে আপনাদের ক্ষেত্রে এই ঔষধটা একদমই নয়। এই ঔষধটা সেবন করার আগে আপনারা অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা সেবন করবেন। সবসময় মনে রাখবেন, আপনার স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চিন্তা সেটা শুধুমাত্র আপনার মনের উপরে হবে তা কিন্তু নয়, এটা পুরো শরীরের উপরে হবে। এই যে রাগ বা এই যে ধরুন পেটের সমস্যা, অ্যালার্জির সমস্যা, স্কিনের সমস্যা, এগুলো সব কিছুই কিন্তু স্ট্রেস থেকেও আসতে পারে। তাই আপনার ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো দেখা হয় বা হয়তো আপনি এই সমস্যায় ভুগছেন, তাহলে আপনার প্রথম উচিত যে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা, তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকমের টেস্ট করানো। যদি আপনার ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে সেটাকে ঠিক করা, যদি আপনার ক্ষেত্রে স্ট্রেস হয়ে থাকে সেটাকে ঠিক করা। তাহলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে এই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সেরে যাবে। যদি আপনি ঠিকঠাকভাবে আপনার শরীরকে যত্ন না নেন, যদি আপনি ঠিকঠাকভাবে চিকিৎসা না নেন, যদি আপনি ঠিকঠাকভাবে ঔষধ না খান, তাহলে আপনার প্রবলেম কোনো মতেই সারবে না। যদি আপনি ঠিকঠাক সব কিছু মেনটেন করেন, তাহলে অবশ্যই হোমিওপ্যাথি আপনাকে কিন্তু পুরোটাই বা 100% আপনার সমস্যা সমাধানে আপনাকে কিন্তু সহায়তা করবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।